হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো বেশ কয়েকদিনের আগেকারের ভ্লগ এটা, রবিবারের ভ্লগ হবে হয়তো। তো দেখো, এডিট করার আলসেমির কারণে মানে ভিডিওটা শেয়ারই করতে পারিনি তোমাদের সঙ্গে। তো যাই হোক না কেন, ভিডিওটা শেয়ার করেই দিলাম। তো সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো সকাল সকালে একদম কাজ বাজ সেরে একদম চলে এসেছিলাম রান্নাঘরে। তো সব মানে চা করতে, যে আর আমার ব্ল্যাক কফি। তো চা খেতে খেতে দেখো একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রিজে জানো তো বেশ কয়েকদিন কিছু কিছু তরকারি, অল্প অল্প তরকারি ছিল। তো ওগুলোকে আর আজকে রবিবার দিনকে মানে যেহেতু রবিবার দিন সকালবেলা তোমার দাদাভাইও বাড়ি থাকে আর ভাত টাত খাওয়া হয়, তো ভেবেছি যে এগুলো একদম যা আছে ফ্রিজের তরকারি সব পরিষ্কার করে ফেলবো। ওই কারণে সব তরকারিগুলোকে গরম করে ফেলেছি। আর হ্যাঁ, একটা বিরিয়ানির প্যাকেট দেখলে না, এটাও কিন্তু মানে আগের দিন রাত্রের আর কি, মানে ও এনেছিল, কিন্তু দুজনে একটু গন্ডগোল করেছি বলে আর রাত্রে না খেয়ে শুয়ে পড়েছি। তো সেই কারণেই ওগুলো বেঁচে রয়েছিল। তো যাই হোক, ফ্রিজের থেকে প্রিহানের জন্য চিকেন বার করে ওটাকে জল টল দিয়ে রেখে এখন বাবা ছেলেকে ঘুম থেকে ডাকতে এসেছি। রবিবার দিনকে যেহেতু ওরও অফিস ছুটি থাকে, তো দুজনে একদম মানে গলা জড়িয়ে দুজনেই ঘুমায়। আর এদিকে প্রিহানকে তুলে দিয়ে আমি বললাম তুমি উঠে ব্রাশটা করে নাও, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, 9:30 বাজতে গেছিলো। তো ওকে এই দেখো ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দুধ খাইয়ে ওকে ফ্রেশ মানে রেডি করে দিয়েছি। এদিকে ওকে রেডি করতে করতে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে। আর আমি বিছানার চাদরটা আর কি পরিষ্কার করবো বলে আরেকটা বিছানার চাদর পেতে নিচ্ছিলাম। আমি জানো তো সপ্তাহে সপ্তাহে বিছানাটা পরিষ্কার করি, কারণ আমার ভীষণ আর কি মানে বাতিক বলতে পারো, বিছানা চাদর একটু নোংরা হলে আর ভালো লাগে না শুতে। তো এই কারণে চাদর ওগুলো কেচে কুচে দিয়ে চলে এসেছিলাম বিরিয়ানিটা গরম করতে। যে মানে বললামই তো যে আগের দিনের বিরিয়ানি ছিল, তো সেটাকে গরম করতে চলে এসেছি। আর এই বর্ষাকালে এই ওয়েদার নিয়ে সত্যি, এই দেখো আকাশের একদিকে মানে রোদে একদম খাকা করছে, এদিকে আবার বৃষ্টি। আমরা জানো তো ছোটোবেলায় বলতাম কি, এরকম শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে যখন এরকম রোদ হতো আবার বৃষ্টি হতো। তো তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে, বাজার থেকে সবজি টবজি নিয়ে এসছে। আর এখানে দেখো আমরা একটু খেতে বসে গেছি। খেয়েটে প্রিহান একটু কালো আঙুর খাচ্ছে। ও এটা না খুব ভালোবাসে খেতে, একদম ছোটোবেলা থেকেও কালো আঙুরটা ভালোবাসে। তো খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। প্রিহানের জন্য এখানে চিকেন কষাচ্ছি, কারণ আমরা মানে চিকেন খাবো না ওই দিনকে। তো ওই কারণে ওর জন্যই চিকেনটা করছি। আর এখানে মার পুজো টুজো স্নান টানানো কমপ্লিট। তো প্রিহানের চিকেন রান্না করে চলে এসেছি কাঠে। কাঠে এগুলো কী ভাপাতে দিয়েছি বলো তো, দুধ কচুর ডাঁটা। তো কারা কারা খাও অবশ্যই জানিও। মা ওখানে কলপারে মাছ কাটছে আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে মানে রান্না করতে করতেই সানডের দিন মানে বাড়ির সামনেটা জানো তো সবারই মোটামুটি ছুটি থাকে। তো সবাই বাড়ির সামনে আসে, এসে কিছু না কিছু মাখা করবে, লেবু মানে যেই সিজনে যেরকম যেটা থাকবে আর কি, ওরা মাখা করে। আর ওরা মাখা করলে আমাকেও ডাক দেয়, আমারও একটু খাওয়া হয়, ভালোও লাগে খেতে। আর এখানে দেখো স্নান করেছি, আর প্রিহানের আর কি আদরের আর শেষ হচ্ছে না। তো স্নান করে 1:30 মতন বাজে, প্রিহানকে আমি আর কি খাইয়ে আর কি ঘুম পাড়াবো, যেহেতু আবার আমি দোকানে যাব। তো দেখো দুপুরে রান্না হয়েছে, বড়া হয়েছে, দুধ কচুর ডাঁটা ভাজা হয়েছে, তেলাপিয়া মাছের ঝাল হয়েছে, আর হয়েছে টমেটোর ডাল। এই হচ্ছে রান্না হয়েছে দুপুরবেলা। তো এই যে দেখো সবাই আবার খেতেও বসে গেছি, মানে দুপুরবেলাটা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে। আর হ্যাঁ জানো তো, আমার বাড়িতে আজকে হচ্ছে গোষ্ঠীর মিটিং ছিল। প্রত্যেক মাসে মাসেই আর কি এক একজনের বাড়িতে আর কি পরে আর কি মিটিংটা। তো এক এক মাসে এক একজনের বাড়িতে হয়। তো দেখো সবাই মিটিং ফিটিং করে টাকা পয়সা সবার লেনদেন করে আবার একটু টিফিনের ব্যবস্থাও করেছিলাম। সবার বাড়িতে আমরা একটু ছোট্টখাট্টো করে একটা টিফিনের ব্যবস্থা করি। তো আমার বাড়িতেও চপ না সরি সিঙ্গারা, চা আর হচ্ছে মুড়ি, চানাচুর মুড়ি মাখা এই টিফিন করেছিলাম। তো করে টোরে সোজা চলে এসেছি। পরে আর কি বাজারে আসবো, একটু দরকার ছিল বলে। আর তোমাদের দাদাভাই কেন জানি না হঠাৎ করে সেদিন ক্যামেরার দিক তাকিয়ে খুব হাসছিল, যেখানে সবসময় মুখ গোমরা করে রাখে, সেদিনকে জানি না কি হয়েছিল, খালি হাসছিল। আর এখানে দেখো প্রিহান ওর দাদুর কাছ থেকে টাকা নিচ্ছে। জনতা পার্টির সেই সব কর্মী সমর্থকরা যারা শুধুমাত্র ভোট নয়। তো এখানটায় দেখো বাজারে টুকিটাকি কাজ ছিল, তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি দিয়ে গেছিলাম। ওর আবার মানে মানে পকেট থাকলে যেই গেঞ্জিতে সেই গেঞ্জিতে পরবে না, তো সেই জন্য পকেটগুলো খোলাতে এসেছিলাম। আর এখানে প্রিহানের জন্য আর কি একটু গেঞ্জি দেখছিলাম, যেহেতু সামনেই প্রিহানের হ্যাপি বার্থডে আসছে, তো সেই কারণে একটু গেঞ্জি দেখছিলাম প্রিহানের জন্য। তো ফাইনালি দেখো আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, পেস্তা পেস্তা কালারটা। তো এইটাই আর কি ওর জন্য নিয়েছি। তো ওখান থেকে আমি চলে গেছিলাম সোজা পার্লারে একটু ভুরু তুলতে। তো আমি এই দিদিটার কাছেই সবসময় আর কি ভুরুটা তুলি।
তো এই যে দিদির কাছে চলে এসেছি, ভুরু টুরু তুলে তারপরে বেরোবো আর কি। তো দেখো ভুরু তুলে বেরোতে বেরোতে দেখি কি বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি তো পার্লারে ছিলাম, কিছুই টের পাইনি। তারপরে যাই হোক, এই দিদিভাইটার দোকান থেকে মোমো নিয়েছিলাম। এই দিদিভাইটার মোমো না ভীষণ টেস্টি। তো মোমো নিয়ে দেখো দোকানে চলে এসেছি, সবাই মিলে একটু একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, গুড নাইট।